তাহলে আমরা মুসলমানের সন্তান, আমরা কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক, আমরা থাকবো কোরআন নিয়ে। আমরা কি নিয়ে থাকবো? কোরআন নিয়ে। কিন্তু এই মুসলমানের সন্তানেরা এই যে আসতেছে একটা রাত, কি রাত? 31st নাইট আসতেছে, এই শুরু হয়ে যাচ্ছে। দেখেন মুসলমানদের সন্তানদের কি যে কারুকারবার দেখতে পারবেন, যেটা ইহুদি খ্রিস্টান নাসারারা এই দিবস এই বছরের জন্ম দিয়েছে, তাদের দিবসগুলো আমরা কিন্তু জাঁকজমক ভাবে, বেহাপনা উলঙ্গপনা ভাবে আমরা এটাকে বরণ করি। ঠিক কিনা বলেন? জোরে ঠিক কিনা? আমার বন্ধুগণ, অথচ মুসলমানদের কলিজার নববর্ষের মাস হলো মুহররম মাস। এই মাস কখন আসে কখন যায় মুসলমানের সন্তানেরা বলতে পারে না। এর চাইতে দুর্ভাগা কপাল পোড়া জাতি আর কে হতে পারে? আমার বন্ধুগণ, এই যে বৈশাখ মাস বাঙালি জাতির যে নববর্ষের মাস, বৈশাখকে ঢাক ঢোল বাজায়া কিভাবে উৎসব করে, পান্থাবাতের ল্যাংটা আয়োজন করে। ঠিক কিনা বলেন? আর কি যে গান গালা শুরু করে দেয়, কয় দেখা হবেই হবে। বৈশাখে দেখা হবেই হবে বটমূলে, কি যে গান শুরু করে দিচ্ছে। আরে বৈশাখ মাস আমাদের দিলটা কি? বৈশাখ মাস যখন আসে, বৈশাখ মাস বলতেছে এত জাঁকজমক ভাবে আমাকে বরণ করে নিচ্ছ, খুব বুঝি খুশি হয়েছো, ঘরের বান্নুল গুলো শক্ত করো, খুঁটিগুলো বদলাও, এবার তোমাদের উপহার দেব 280 কিলোমিটার বেগে ঝড় তুফান। ঠিক কিনা বলে? ঠিক কিনা? আল্লাহ পাক এই জন্য মাস দিয়েছেন, কোন মাসকে তোমরা বরণ করবে, উৎসব করবে। আল্লাহ পাক এই জন্য হিজরি নববর্ষের মাস হলো মুহররম মাস। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অথচ সেই মাস সম্পর্কে সরকারি ভাবে হোক আর বেসরকারি ভাবে হোক, সেই মাসকে বরণ করা হয় না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমার এই 39 ডে ফার্স্ট ডে যে দিনটা আসতেছে, কি যে অবস্থা হবে বুঝতেই পারছি। আমি যে হাদিসটা বলতেছিলাম, যেখানে নূরে সাকিনা অবতীর্ণ হবে। আমার বন্ধুগণ, নবীজি একদিন সফরে বের হলেন। মানুষ কিন্তু সফর করলে ক্লান্ত হয়ে যায়, ক্ষুধার্ত হয়ে যায়, পেরেশান হয়ে যায়। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যারা এই বগুড়া কাহালু এলাকা থেকে, যারা চট্টগ্রাম, যারা সিলেট ভ্রমণ করেছেন, তারা সবচাইতে ভালো বুঝবেন। আমার বন্ধুগণ, সফর করলে কিন্তু মানুষ অত্যন্ত ক্লান্ত দুর্বল হয়ে পড়ে। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি লম্বা চওড়া সফর শেষ করে ক্ষুধার্ত এবং ক্লান্ত হয়ে মা আয়েশার কাছে ফিরে আসলেন। সুবহানাল্লাহ পড়েন। আম্মা জান আয়েশা নবীজির চেহারার দিকে তাকিয়েই দেখতে পাচ্ছেন, নবীজির চেহারার মধ্যে ক্ষুধার্তের ভাব ফুটে উঠেছে। নবীজি ক্লান্ত এবং দুর্বল তার চেহারার মধ্যেই ফুটে উঠেছে। আমার বন্ধুগণ, নবীজি তখন আয়েশাকে বললেন, আয়েশা রে, তোমার ঘরে কি কোনো খাবারের ব্যবস্থা আছে? আম্মা জান আয়েশা তখন থমকে দাঁড়িয়ে গেলেন, কারণ আয়েশার ঘরে কোনো খাবার ছিল না। আমার বন্ধুগণ, মা আয়েশা তখন আল্লাহর দরবারে দুটি হাত তুলে ফরিয়াদ জানালেন, হায় আল্লাহ তাআলা, বিশ্ব নবী এমন একটা সময়, এমন একটা মুহূর্তে আমার কাছে খাবারের জন্য নিবেদন করেছেন, আমার ঘরে কোনো খাবার নাই, বিশ্ব নবীকে কি দিয়ে আমি আপ্যায়ন করি? আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা আল্লাহর দরবারে এইভাবে ফরিয়াদ করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে প্রেরণ করলেন, ও জিবরাইল আমিন, তুমি আমার হাবিবের জন্য এই মুহূর্তে নবীজি ক্ষুধার্ত অবস্থায় যে খাবারটা পছন্দ করেন, আমার বন্ধুগণ জিবরাইলকে বললেন, তুমি সেই খাবারটা মা আয়েশার ঘরে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে আজওয়া খেজুর নিয়ে আসলেন, কারণ আমার নবীজি যখন ক্ষুধার্ত হয়ে পড়েন
তখন নবীজি বেশি বেশি আজওয়া খেজুর খেতেন। আমার বন্ধুগণ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশার ঘরে জান্নাতে আজওয়া খেজুর নিয়ে এসে খাবার পাত্রে রেখে দিলেন। আম্মা জান আয়েশা ঘরের মধ্যে খেজুরের সুগন্ধি আয়েশার নাকে লাগছে, বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এমনটির সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার পাত্রের দিকে নজর করে দেখতে পারলেন খাবার পাত্রে অসংখ্য জান্নাতের আজওয়া খেজুর এসে ভরপুর হয়েছে। কি আমল ছিল, কি ইলম ছিল, জান্নাতের খাবার, এটা কি চারটিখানি কথা? আমার বন্ধুগণ, মনে পড়ে যায় এই জন্য রাসূলের রওজার পাশে রওজাতুম মিন রিয়াদুল জান্নাতের মধ্যে যারা ঢুকেছেন, মদিনাতেও ভাইয়ের সাথে দেখা, মক্কাতেও ভাইয়ের সাথে অনেকবার দেখা, সুবহানাল্লাহ বলেন। এই রওজার মধ্যে যখন ঢুকে পড়লাম, ওখানকার মুয়াজ্জিন সাহেবের সঙ্গে আমাদের সাক্ষাৎ হলো, সুবহানাল্লাহ বলেন। মুয়াজ্জিন সাহেব এত ভালো মানুষ, আজও যেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরতে বিলাল আযান দিতেন, সেই বিলালের মিনারা কিন্তু এখনো অমনি অবস্থায় রাখা হয়েছে, এত সুন্দর করে উঁচু ভাবে রাখা হয়েছে, সেখানেই কিন্তু সেই বিলালের আযান এখনো হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, মুয়াজ্জিন সাহেব যখন আযান দিলেন, নামাজ যখন শেষ হলো, আমরা ছিলাম রওজাতুম মিন রিয়াদুল জান্নাতের ভিতরে, রাসূলের রওজার সঙ্গে, বলেন সুবহানাল্লাহ, একবারে রাসূলের রওজার সাথে বসে মুয়াজ্জিন সাহেব যখন আসলো, মোলাকাত করলাম, উনি আমাদেরকে কিছুক্ষণ সময় দিলেন, সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, নবীজি যেখানে ঘুমিয়ে আছেন, এটাই হলো মা আয়েশার বাড়ি, এটাই হলো মা আয়েশার ঘর, সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমি যে কথা বলতেছিলাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের আজওয়া খেজুরের এই থালাটা বিশ্ব নবীর কাছে নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে তেমন খাবারের ব্যবস্থা ছিল না, আপনার জন্য কিছু খেজুরের ব্যবস্থা হয়েছে, সুবহানাল্লাহ বলেন। নবীজি মুস্কে হাসি দিয়ে আয়েশাকে বললেন, আয়েশা রে, তুমি কি আজওয়া খেজুরের ফজিলত সম্পর্কে অবগত আছো? আম্মা জান আয়েশা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেজুরের ফজিলত সম্পর্কে আল্লাহর রাসূল এবং আল্লাহই ভালো জানেন, সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, নবীজি তখন আয়েশাকে বললেন, ও আয়েশা, তুমি ভালো করে শুনে নাও, ভালো করে জেনে নাও, আল্লাহর কোন গোলামেরা, যেই বান্দারা এক নয় দুই নয় 7টি দিন ধরে যদি আজওয়া খেজুর খেতে পারে, ওই ব্যক্তিকে কোনোদিন 3টি রোগ কখনো আক্রমণ করবে না। কয়টি রোগ? 3টি রোগ কোনোদিন আক্রমণ করবে না। আমার বন্ধুগণ, সবচাইতে পৃথিবীতে আজওয়া খেজুরের দাম বেশি না কম? সবচাইতে বেশি আজওয়া খেজুরের দাম, সুবহানাল্লাহ বলেন। ওখানে আমরা অনেক আজওয়া খেজুর খেয়েছিলাম। মদিনাওয়ালা, মক্কাওয়ালা মানুষেরা কি আপ্যায়ন! দোকানে যাবেন, আপনার হাজীদেরকে বলবি, হাজি হাজি খাও, কুল্লু ফিরি ফিরি খাও, মানে ওখানে দোকানে গেলে আপনি যত খেতে পারেন আপনি খাবেন, কোনো বাধা নাই, সুবহানাল্লাহ বলেন। আমরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মসজিদে যখন গেলাম, ওখানে আমাদের বাঙালি, আমার সাথে ছিলেন মাওলানা গোলাম আজম, শহীদুল ইসলাম ভাইরাও গিয়েছিলেন। তো ওই খেজুরের আপনার যে কাঁদিগুলো দেখে মন জুড়িয়ে যায়, কি অবস্থা দেখেন, একই গাছে কত খেজুর পাকতেছে, আবার কত কাঁচা, এরকম অবস্থা, সুবহানাল্লাহ পড়েন। তো গোলাম আজম বলতেছে, খেজুর খাবার খুব ইচ্ছে হচ্ছে। তাই বললাম যে আগেই যান, খেজুরের মাথায় হাত দিবি না, আগে শুনে নে। তো দেখি যে ওখানকার যে কর্মচারী কিছু ছিল আমাদের বাঙালি, আমরা বললাম যে ভাই, ও দেশি ভাই, তো এগিয়ে আসলো। আসার পরে ও বুঝতেই পারছে, ভাই এখানে যত খেজুর আছে সব খাবেন, সমস্যা নাই, এখানে সবার জন্য, হাজীদের জন্য সব ফ্রি।
আপনারা খেতে পারেন। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন আল্লাহু আকবার।